আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দুপুর এখন 3টা বাজে। আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আমাদের এখানে আজকে তৃতীয় রোজা। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি চুলায় দুই রকম রান্না করার জন্য ইতিমধ্যে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব, এখানে আমি কেটে নিয়েছি ভাজির জন্য, মিষ্টি কুমড়ো ভাজি করব। আর এখানে আছে খাসির মাংস। তো খাসির মাংসটা আমি করব ভুনা। আর এই খাসির মাংসটা অনেক ভালো, সবগুলা কিন্তু রানের মাংস। তো আজকে আমি মাংসই রান্না করব। আর আপনারা হয়তো বা মনে করতে পারেন মাংসটাই কেন বেশি খাই, গরু মুরগি খাসিটাই বেশি খাওয়া হয়, কারণ রান্না করতে খুবই সহজ। এজন্য মাছও খাই, তাই বলে মাছ খাই না তাই না। তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিব। এই যে আমার পেঁয়াজটা হয়ে আসলে আমি এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। আর এটা এখনো হয়নি, পেঁয়াজটা আর একটু লাল লাল হলে তখন আমি ময় মশলা দিয়ে খাসির মাংসটা দিয়ে দিব। আর খাসির মাংসটা আমি কষিয়ে রানবো। আমাদের আজকে তৃতীয় রোজা। তো আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর প্রথম রোজা দ্বিতীয় রোজায় আমি একটু ভাজা পুরি করছিলাম, যার কারণে একটু গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আজকে কিন্তু আমি ইফতারি আর সেহরি দুইটা রান্নাই করছি। ইফতারিতে আজকে ভাতই খাওয়া হবে, কোনো ভাজা পুরি করব না। তো সাথেই থাকুন ভিডিওর। এই যে আমার খাসির মাংসটা কিন্তু কষানো হচ্ছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি একটু পায়েস, আপনাদেরকে দেখাই। এই যে পায়েস। তো আজকে পায়েসটা রান্নার কারণ, বেশি একটা আমি ভাজা পোড়া করছি না, মানে আজকে একেবারেই টোটালি অফ, ভাজা পোড়া যেহেতু করছি না, তাই ভাবলাম কেননা ভাজা পোড়া করছি না তো কি হয়েছে, ডেজার্ট আইটেম করি, একটু ভালো লাগবে খেতে খাওয়ার পরে। তো মন চাইলো তাই একটু পায়েসটা বসিয়ে দিলাম। আর আজকের পায়েসটা একটু ভিন্ন ভাবে রান্না করব। আর এই দিকে দেখাই, আমার ভাজি কিন্তু কমপ্লিট। এটা হচ্ছে ওই যে মিষ্টি কুমড়া ভাজি, এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এখানে তো মাংস কষানো হচ্ছে আর কি। এই যে আমার পায়েসটা কিন্তু ইতিমধ্যে হয়ে আসছে। আর আমি আজকে একটু অন্যভাবে বলার কারণ, পায়েসে আজকে আমি চিনি দিব না, আজকে আমি দিব এই যে পাটালি গুড়। তো এই গুড়টা নিয়ে আসা হয়েছিল পিঠা বানানোর জন্য। পাটিসাপটা পিঠা বানাইছিলাম কয়েকদিন আগে। আর তাই ভাবলাম গুড় দিয়ে একটু পায়েস রান্না করা যাক। আর আমার কিন্তু পিঠা বানানোর রেসিপি মোটামুটি আমার ভিডিওতে দেওয়া আছে এর আগের ব্লগে। তো যারা যারা এখনও আমার ব্লগটা দেখেননি পিঠা বানানোর, অবশ্যই কিন্তু দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। যারা নতুন তারা একটু হলেও শিখে নিতে পারবেন। তো এই গুড়টাই আজকে আমি দিয়ে পায়েসটা রান্না করব। এখানে আমি গুড়টা ওভেনে গরম করে নিয়ে একটু নরম করে নিয়েছি। আর এখানে আমি এই চামিচে 2 চামিচ মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। যেহেতু আমার পায়েসটা হয়ে আসছে, আমার গুঁড়ো দুধ দিতে আসলে মনে ছিল না, তাই ভাবলাম এখন দিয়ে দিই। আমি একটু তরল দুধ দিয়ে একটু গুঁড়ো দুধটা একটু করে নিব। কারণ এখন যদি আমি সরাসরি গুঁড়ো দুধটা পায়েসের মধ্যে দিই তাহলে একটু দলা পেকে যাবে। এই জন্য আগে আমি এইভাবে করে দুধটা করে নিচ্ছি। এই যে দুধটা দিয়ে দিচ্ছি। এই যে আমার গুড়টা কিন্তু একদম
নরম হয়ে গিয়েছে, এটাই আমি দিয়ে দিব পায়েসে। এই যে আপনাদেরকে একটু দেখায়, আমার কিন্তু ভাজি তো দেখেছেন করা কমপ্লিট। আর এই যে খেজুরের গুড়ের পায়েসটাও আমার কমপ্লিট। আমি এই বাটিতেও রেখেছি, এটাতেও রেখেছি, কারণ একটু বেশি হয়েছে এজন্য। আশা করি ভালো লাগবে। আর এখানে আমার খাসির মাংসটা রান্নাও কমপ্লিট। তো এই আজকের রান্না, জানি না কেমন হয়েছে। ইফতারি করব আর সেহরির জন্য রান্না করে নিয়েছি। আজকে বেশি কিছুই করিনি, ইনশাল্লাহ পরের নেক্সট ভিডিওতে থাকবে অবশ্যই ভাজা পোড়া যা করব, ইফতারি বানাবো, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করে যাবেন। এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আশা করি ভালো লাগবে আমার ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। রমাদান মুবারক।